আজ আমরা এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে, একটি ভয়ঙ্কর প্রোপাগান্ডা নিয়ে, একটি নির্লজ্জ অপচেষ্টা নিয়ে, যার লক্ষ্য একটাই, বিএনপি ও দেশপ্রেমিক নেতৃত্বকে মানুষের চোখে হেয় প্রতিপন্ন করা। সম্প্রতি আপনারা হয়তো দেখেছেন যে পিনাকি ভট্টাচার্যের ছড়ানো সোশ্যাল মিডিয়ায় ঘটছে একটি ছবি, যার মাধ্যমে আমাদের নেতাদেরকে নিয়ে চালানো হচ্ছে অনেক বড় প্রোপাগান্ডা। একটি মুহূর্তের ভিডিওকে কেটে ছবি নিয়ে সেটি বিকৃত করে এই পিনাকি গংরা বোঝাতে চাচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে শহীদদের, আহত যোদ্ধাদের এবং প্রতিবন্ধীদের বিএনপি সম্মান করবে না। আমি বলতে চাই, এই ভিডিওটি দেখার আগে, এই গুজবের ফাঁদে পা দেওয়ার আগে আসল ঘটনাটি আপনারা জানুন। যে ছেলেটির ছবি নিয়ে অপচেষ্টা চালানোর চেষ্টা চলছে, তাকে নিয়েই তো ইশরাক হোসেন নিজের কোলে বসিয়ে মানুষকে দেখিয়ে দিচ্ছেন এই সন্তান আমাদের, এই সন্তান আমাদের ভবিষ্যৎ। চলুন ভিডিওটি দেখে আসি। আপনারাই বলুন, যে নেতার বুক এত বড়, যিনি একজন যোদ্ধা সন্তানকে গায়ে হাত দিয়ে আদর করে কোলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারেন, তিনি কি কখনো অবহেলা করতে পারেন? বা সেই দলের বড় নেতাকর্মীরা কি কখনো অবহেলা করতে পারে? এবার আমরা বিএনপির মঞ্চের ঘটনায় আসি। ভিডিওটিতে যেটা ঘটেছে তার মাত্র কিছু ক্লিপের অর্ধেক ক্লিপ বা একটা ছবি দিয়ে এই প্রোপাগান্ডাটা চালানো হচ্ছে। ভিডিওটিতে যেটা ঘটেছে তা হলো, একটি মুহূর্তে দুজন পা হারানো যোদ্ধা নিজে নিজে মঞ্চ থেকে নামতে চাইছিলেন। সামনের সারিতে যেসব নেতা বসেছিলেন তারা অনেক আগেই প্রথম মুহূর্তে তাদের সঙ্গে অনেক সময় কাটিয়েছিলেন, কিন্তু সেই সম্পূর্ণ ভিডিওটি না দেখিয়ে গুজববাজরা সেই শুধু একটা মুহূর্তের ছবি ছড়িয়ে সেটাকে নিয়ে গুজব ছড়িয়ে যাচ্ছেন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, যেখানে সেই যোদ্ধাটি মঞ্চ থেকে নেমে হাঁটতে হাঁটতে আন্দালিব রহমান পাত্র সাহেবের কাছে যাচ্ছেন। চলুন সেই ভিডিওটি দেখে আসি আমরা। সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে শত শহীদের গল্প। এবার রাজশাহীর শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলন মাতমিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজশাহীর শহীদ ফাহমিন জাফরের মা। দেশে তার দল এবং এই জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে সফল হয়েছেন জনাব তারেক রহমান। আজকের বিশেষ অতিথি বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী বন্ধুগণ, গত 17 আরো ভয়াবহ কথা হচ্ছে, যারা এই অপপ্রচারটি চালাচ্ছে, ফারুক ওয়াসিদ পিনাকি কিংবা তথাকথিত কিছু প্রগতিশীল মুখ, তারা কিন্তু সেই শহীদ মার কান্না দেখেনি। সেই শহীদ মা কান্না করতে করতে কি বলেছেন যে হাসনাত সার্ভিসদের 100 বার কল করলেও তারা কল ধরে না। চলুন ওই ভিডিওটি আমরা দেখে আসি। হাসনাতকে আমরা 100টা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না। ফাতেমাতুর জোহরা, আমার ছেলে 5ই আগস্ট বিমানবন্দর থানায় আনুমানিক রাত 1:15টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমার 2টা সন্তান, আমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ 16 বছর, আমার ছোট ছেলের বয়স হচ্ছে 14 বছর। আমার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে, সেটা 3rd স্টেজে। আপাতত আমার ছেলে ট্রিটমেন্টে আছে। সরকার থেকে এ পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই। এই মার্চের 18 তারিখে আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। আমরা বিএনপির পরিবার থেকে আমার ছোট ছেলে জিসানের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে, তারা আমার খোঁজ খবর নেয়। কিন্তু যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে, সেই সার্জিদ হাসনাতকে আমরা 100টা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না। এই উপদেশটা, এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে।
আমার হাজবেন্ড মারা গেছে আজকে 3 মাস। আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকেই আমার হাজবেন্ড অসুস্থ। এই রোজা গেছে আমার হাজবেন্ড মারা গেছে মার্চের 18 তারিখে। আমার ছেলের এপ্রিলের 26 তারিখে একটা অপারেশন হয়, সেটাও আমরা বিএনপির পরিবার থেকে করে দিছে। তারা যদি আমার পাশে না থাকতো হয়তো আমি আমার এই শেষ অবলম্বনটুকু বাঁচাইতে পারতাম না। এই শুক্রবার 4 তারিখে আমার ছোট ছেলের আরেকটা অপারেশন হবে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, কিন্তু আমার ছেলে রক্তের বিনিময়ে যারা এই দেশ গড়ছে তারা তো আমাদের খোঁজ এখনই নেয় না, পরে আর কি নেবে। আমরা বিএনপির পরিবার যদি আজকে আমার ছেলের সাথে আমার সাথে না থাকতো তাহলে আমাদের রাস্তায় তারা ভিক্ষা করতে হয়তো, আর নাহলে আমার ছোট ছেলে আমার কাছে থাকতো না। আমি আমার পক্ষ থেকে, আমার ছোট ছেলের পক্ষ থেকে আমরা বিএনপির পরিবারের রোমান ভাই, মিথুন ভাই, মির্জা ফখরুল স্যার, তারেক রহমান স্যার, রিজভি স্যার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেখানে তিনি অভিযোগ করেছেন এবং একাধিকবার বলেছেন এই দেশে শহীদ পরিবারগুলো অবহেলিত, সার্জিস হাসনাতদের কর্মকাণ্ডে যেটা প্রমাণিত হয়েছে। তারা কেবল রাজনীতি করে তাদের নিজেদের স্বার্থে, শহীদদের নিয়ে নয় বা শহীদদের স্বার্থে নয়। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিলিও না এবং জেনে বুঝে সত্যকে কখনোই গোপন করিও না। কিন্তু আজ আমরা দেখছি এই পিনাকি গঙ্গা এই সত্যকে বিকৃত করে, সত্যকে গোপন করে একটি নির্দিষ্ট দলকে তারা আক্রমণের চেষ্টা চালাচ্ছে। তো বন্ধুরা, আজকে যারা এই অপপ্রচারে লিপ্ত তারা সত্যের সাথে মিথ্যা মিশিয়ে মানুষের মন বিষিয়ে তুলতে চাইছে, সবাইকে দেখাইতে চাইছে যে দেখুন বিএনপি কত খারাপ। তারা আমাদের দলের বিরুদ্ধে, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, আমাদের শহীদদের বিরুদ্ধে, আমাদের দেশের ইতিহাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের জবাব বিএনপি মাঠেই দেবে, জনগণের মাধ্যমে তাদের জবাব দিবে। দেখুন, যে ছেলেকে নিয়ে এরা রাজনীতি করছে সেই ছেলেই বলছে বিএনপি সবসময় তার পাশে আছে। চলুন এই ছেলেটির বক্তব্য, ওই অনুষ্ঠানে এই ছেলেটির বক্তব্য আমরা শুনে আসি। আমার নেতা জনাব তারেক রহমান দেশের বাইরে থেকে আমাদের দেখছে, তাকেও জানাই অন্তরের স্থল থেকে অভিনন্দন। আমি বক্তব্য এত দিতে পারি না, ভুল ত্রুটি হলে ঠিক আছে, মাফ করে দিয়েন। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, কিন্তু বৈষম্যর শিকার আমরা আহতরা। আজ বৈষম্যর শিকার আমরা আহতরা, আমাদের আজকে চিকিৎসা হয় না। আমাদের ঠিক আছে, আমাদের যারা আহত ভাই আছে তাদেরকে হাসপাতালে ঢুকতে দেয় না। তো ঠিক আছে, আপনাদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কাছে আমার আকুল আবেদন যে ঠিক আছে, আপনারা আমাদের হাসপাতালে গিয়ে ঠিক আছে আমাদের একটু দেখেন। আসলে আপনারাই আমাদের সব সংখ্যা দেখছেন, আপনারাই বেশি খোঁজ খবর নিছেন। আবার একটু আপনাদের আমি পায়ে হাত দিয়ে বলি, ঠিক আছে, আপনারা আমাদের একটু খোঁজ খবর নেন। আমাদের ঈদের আগে হাসপাতালের ডিরেক্টর বলছে যে তোমরা ঠিক আছে বাড়িতে যাও, ফ্যামিলির সাথে ঈদ করো। ঈদ করার পরে আমরা আবার ঈদের পরে তোমরা যে সংখ্যা আসবা ওই টাইমে আমরা ভর্তি নিব। কিন্তু ওনারা আমাদের আর ভর্তি নেয় নাই, আমাদের আউটডোরে ঘুরা চিকিৎসা নিতে হইতেছে। আমার অনেক ভাই আহত ভাই ঠিক আছে হাসপাতালে ঢুকতে পারে না। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমার একটা আহত ভাইকে ঠিক আছে ঢুকতে দিতেছে না, কোনো চিকিৎসা হইতেছে না। আসলে আমরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এখন আমরা দেশের কাছে বোঝা হয়ে গেছি? সর্বশেষ আমরা ওই যে ইশাক ভাইয়ের একটা প্রোগ্রামে গেছিলাম। তো ওই প্রোগ্রামে যাওয়ার পর থেকেই আমাদেরকে মনে হয় কি আমরা মনে হয় সৎ পোলা, যে ওনাদের আপন পোলা এক গ্রুপ, আর আমরা তো ওনাদের সৎ পোলা। আমরা কি এর জন্য ঠিক আছে ইশাক ভাইয়ের প্রোগ্রাম গেছি, কি এর জন্য আমরা ঠিক আছে ইশাক ভাই নিয়ে কথা বলছি, আমরা কি এর জন্য ঠিক আছে আসিফ মাহমুদ ভাই ওনাদের বিরুদ্ধে কিসের জন্য কথা বলছি? আসলে কি সত্য কথা বলা কি এখনো পাপ? তার মানে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইয়া এতগুলা মানুষের প্রাণ যায়, এতগুলা ঠিক আছে মানুষ পঙ্গুত্ব বরণ কইরা এখনো কি তার মানে সত্য কথা বলা যাবে না? যারা গুজব ছড়াচ্ছে যে বিএনপি শহীদদের সম্মান দেয় না, তারা কি সাহস করে এই ছেলের এই বক্তব্য ছড়িয়ে দিতে পারবে? বা ওই শহীদ মাটি তার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য ছড়িয়ে দিতে পারবেন? তারা কি ওই বক্তব্য ছড়িয়ে দিয়েছেন? সবই তো তারা দেখেছেন। তারা কেন দেননি? তারা একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করছেন, যার মূল লক্ষ্য বিএনপিকে হেয় করা, সেটা যেভাবেই হোক। আপনাদের এবং আমাদের জাতীয়তাবাদী ভাইদের আমি অনুরোধ করব, এই সকল ভিডিও আপনারা শেয়ার করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন এবং তাদের প্রোপাগান্ডাকে রুখে দিতে আমাদের সাহায্য করুন। তারা হয়তো এইসব ভিডিও অন্যদের কাছে শেয়ার করবে না, তারা হয়তো এইসব ভিডিও কাউকে জানতে দিতে চাইবে না, কিন্তু আমরা সবাই শহীদদের
আত্মজীবনী, শহীদদের দুঃখে কথা, শহীদদের মাদের দুঃখের কথা আমরা সবাই ছড়িয়ে দেব এই জনগণের মাঝে এবং পুরো বাংলাদেশের মাঝে। আমরা জানি দূরে বসে তপটাঘাত করা যায় না, তাই এরা ভার্চুয়াল চর মারছে, এটাই ওদের সামর্থ্য। কিন্তু এদেশের মানুষ জানে কারা শহীদদের সম্মান দেয় আর কারা সম্মান দেয় না, আর কারা শহীদদের নিয়ে ব্যবসা খুলে বসেছে এবং শহীদদেরকে পুঁজি করে তারা ভোট চাচ্ছে। এখনই তারা শহীদদেরকে একটি ভোটের মাধ্যম ও একটি ব্যবসার মাধ্যম গড়ে তুলেছে এবং সেই মাধ্যমে তারা এখন কোটি কোটি টাকা ইনকাম করছে। টেন্ডার বাণিজ্য, তদবির বাণিজ্যের নামে তারা কোটি কোটি টাকা মানুষের থেকে বা অন্য বিজনেসম্যানদের থেকে নিচ্ছে, বড় বড় ব্যবসায়ীদের থেকে জুলাই শহীদদের নাম করে ডোনেশনের নামে তাদের নাম থেকে করে চাঁদা নিয়ে তারা নিজেরা ভোগ করছে। জনতায় বিচার করবে এই প্রোপাগান্ডাকারীদের। জনতায় আমাদের ভরসা। সত্য জানুন, সবাইকে জানতে দিন, এগুলো শেয়ার করে সবার মাঝে এগুলো ছড়িয়ে দিন। বাংলাদেশ যেন গুজব রাষ্ট্রে পরিণত না হয়, যেন এভাবে কোনো মিথ্যার জালে পিনাকি গঙ্গা আর কোনো শহীদদের অসম্মান করতে না পারে। এটাই হোক আমাদের পূর্ণ শপথ। বাংলাদেশ জিন্দাবাদ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ।